আমাদের স্টুডেন্টের মধ্যে যে প্রবণতাটা বেশি দেখা যায় যে ফার্স্টেই ভাইয়া কি বই কিনবো, ভাই এই বইটা ভালো হবে না এই বইটা ভালো হবে, ভাই ওই বইটাতে তো এটা বেশি আছে, প্র্যাকটিস বেশি আছে, এই বইটাতে একটু কম আছে, ভাইয়া কয়টা বই কিনবো, 3টা বই কিনবো না 4টা বই কিনবো, ভাই এই বইটা কি ভালো হবে না এই বইটা খারাপ হবে। তো বই নিয়ে তোমরা অ্যাকচুয়ালি বেশি মাতামাতি করো প্রয়োজনের অতিরিক্ত। সলিড কথা, কলেজে ভাই যে বই বুক লিস্টটা দিছে ওটা ফলো করবি, আর সাথে আমরা যে বুক লিস্টটা দিয়ে দিছি ওটার থেকে যে কোনো একটা কিনবি, শেষ। এই 2টা বই পুরো ইন্টার লাইফ পার। ওকে, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এখানে এসএসসি লাইফ পর্যন্ত তোমরা নির্দিষ্ট একটা অভ্যাসে গড়ে উঠছো, এটা হচ্ছে আমরা টেক্সট বুক লাইন টু লাইন রিডিং পড়ি। টেক্সট বুক ভালো মতো রিডিং পড়ি, আমি নিজেও বলছি যে টেক্সট বুকটা ভালো মতো রিডিং পড়বা তাহলে দেখবা সব জায়গায় ভালো করবা। কিন্তু ইন্টারে এত মোটা মোটা বই, এগুলো অ্যাকচুয়ালি লাইন টু লাইন রিডিং পড়ার জিনিস না। আমার এক ফ্রেন্ড ছিল, ও হচ্ছে পৃষ্ঠা নাম্বার শুদ্ধ মুখস্থ করতো, হ্যাঁ, ও মনে করতো যে পৃষ্ঠা টু পৃষ্ঠা মুখস্থ করলে ইন্টারে ভালো করা যাবে, মানে ব্যাপারটা এরকম না। ইন্টার লাইফ হচ্ছে স্ট্র্যাটেজির খেলা। যে যত বেশি স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারবে, যে যত ভালো রিলেশন খুঁজে বের করতে পারবে যে কোন টাইপের ম্যাথগুলো আসে, কোন ম্যাথ থেকে কোন জিনিসগুলো বেশি আসে, এটা যে যত ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে ও তত তাড়াতাড়ি A+ পাবে, ঠিক আছে। তো এখানে এসএসসি লাইফের মতো লাইন টু লাইন যে রিডিং পড়ার যে অভ্যাসটা ওটা বাদ দিতে হবে। তো এখন তোমাদের কোয়েশ্চেন আসছে যে ভাইয়া কীভাবে পড়বো, এখানে রিডিং টু রিডিং তো আপনি পড়তে মানা করতেছেন, তাহলে আমরা পড়বোটা কীভাবে। তো ফার্স্ট অফ অল কোর্স করবা, কোর্সে একদম মেইন যে জিনিসগুলো ওগুলো দেওয়া আছে। সেকেন্ড অফ অল, তোমরা যদি এমসিকিউর জন্য পড়তেই চাও, এমসিকিউর জন্য তোমাদের অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টের লাস্টে দেখবা এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে, হ্যাঁ, এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখবা, তারপরে ডিরেক্ট এমসিকিউ সলভ হয়ে যাবে। যে 200 বা 300টা এমসিকিউ আছে, সলভ করবা। কোনগুলো আগে সলভ করবা, যেগুলোর পাশে বোর্ড লেখা আছে, ঠিক আছে।